nothing to wear. Hi guys, good morning and welcome back to my channel. তো সবসময় যে তোমরা না একটা জিনিস দেখবে যে মেয়েরা বলে we have nothing to wear. তো সত্যি এখন আমার অবস্থা কিন্তু সত্যি তাই হয়েছে, আই হ্যাভ নাথিং টু ওয়্যার। আমার আলমারিতে জাস্ট 4টে জামা পরে আছে আর বাকি সব গেছে। যখন জামা কাপড় যায় না তখন একসাথে যায়। আর সামনেই আসছে আমার বার্থডে, তো আজকে তাই আমার একটি শপিং করতে, বিকজ অবভিয়াসলি নাহলে আমি কিছুই পড়তে পারবো না। তো চলো বেশি বকবক না করে আমরা বেরিয়ে পড়ি। নিতে বললাম পাপাই তো চুজ করেছে ওই ব্যাগটা, আমি কি বলেছিলাম? কতগুলো ভালো ভালো ব্যাগ কেনা হয়েছিল, সেইগুলো তার কেউ নেয়ই না। মালপত্র আমি বলবো, শ্রীলেদার্স থেকে 3টে ভালো ভালো ফোল্ডিং ব্যাগ কেনা হয়েছে। ফোল্ডিং ওইগুলো না অনেকটা লাগেজ ব্যাগ টাইপের। আমি গড়িয়াহাট থেকে আরেক দুটো এরকম ব্যাগ কিনলে ঠিক হবে। গড়িয়াহাট থেকে আরেকটা ব্যাগ কিনলে ওটাতে রং ওঠে। ক্যামেরা ধরে আছিস, আমি এত কথা বলি তো, আমি তো ব্লগ বানাচ্ছি, ক্যামেরা না ধরলে কি করে ব্লগ বানাবো? এই দেখো মামা ওই জামাটা পড়েছে, ওয়েস্ট সাইড থেকেই কেনা, আজকে ওয়েস্ট সাইডেই যাচ্ছি। আমার আলমারিতে তো বললাম আমি 4টে জামা পরে আছে, সত্যি সত্যি গুনে গুনে কিন্তু 4টেই পরে আছে। এই একটা, এইটারই একটা ছোট ভাই যার রংটা হচ্ছে কালো, আর একটা আছে সেটা অনেকদিন আগে কিনেছিলাম জুডিও থেকে, সেটা ওই কালো দিয়ে সাদা দিয়ে। আর এই যে প্যান্টটা পরেছি তার সাথে, এটা প্যান্টটা তো কোয়াড সেট, প্যান্টের সাথে যে টপটা সেটা হচ্ছে আরেকটা। তো গুনে গুনে 4টেই জামা পরে আছে। না গো, এই দেখো আমাদের বাড়িতে ঝুমকো যাওয়া হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে দেখো। চলো এবার বেরিয়ে পড়া যাক। লিলি ফুলগুলো তো গাইজ মেট্রো করে আমরা চলে এসেছি ময়দানে, আর ময়দানে নেমে এবার টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে যাব ওয়েস্ট সাইডে, মানে কামাক স্ট্রিটের ওয়েস্ট সাইড। কোথায় রং হচ্ছে? হাঁটতে সুবিধা হবে। ছায়া আছে বলে রোদটা লাগছে না গায়ে, তাই জন্য অসুবিধা হচ্ছে না, তাই না? রোদ থাকলে আর হেঁটে যেতে হতো না। তাই তো মনে হচ্ছে। বললাম এখান থেকে খুব একটা গেলেই হলো। কি হয়েছে তোমার? কি পায়ে লাগছে? রামদেব বাবার ব্যায়ামগুলো তো করতে পারো, বয়স হয়েছে তাই পায়ে। বয়স হয়েছে তাই এদিক ওদিক ব্যথা হচ্ছে। আমার হাত ধরে নিয়ে চল। তো ফাইনালি অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আমরা কিন্তু ওয়েস্ট সাইড পৌঁছেই গেছি, আর তোমাদেরকে একটু একটু কালেকশনটাও শেয়ার করে দিচ্ছি। ভালো করে শ্যুট করতে পারিনি বিকজ পারমিশন হবে কি হবে না আই ডোন্ট নো, তাই আমি একটু সিক্রেটিভলি শ্যুট করেছিলাম। বাট অফকোর্স তোমরা বুঝতে পেরেই যাবে যে কেমন কি কালেকশন আছে। আর আমি পার্সোনালি বলছি যে ওয়েস্ট সাইডে এখন কালেকশন কিন্তু খুবই ভালো আছে। মানে লাইক আমি একভাবে ওই প্যান্টালুন্স ট্রেন্ডসের জামা কাপড় পরে পরে আই ওয়াজ সো বোর্ড। তো লাইক ওয়েস্ট সাইডে এখন কিন্তু বেশ ভালো কালেকশন আছে, মানে টোটালি ডিফারেন্ট স্টাইলস অ্যান্ড অল। সো ইফ এনি ওয়ান অফ ইউ ওয়ান্ট টু ট্রাই ফ্রম হিয়ার ইউ ক্যান অফকোর্স লাইক গেট ইউর লাইক স্টাইলস চেঞ্জড, বিকজ জানি এক জায়গায় একটা জামা পরতে পরতে যখন বোর লাগে, তো এরকম আমারও হয়তো কিছুদিন বাদে আবার এখানকার জামা পরতে পরতে বোর লাগবে। সো দেন আই চেঞ্জ অ্যাগেন। তো এরকম চেঞ্জ করলে কিন্তু জিনিসটাও বেশ ভালো লাগে।
সো বেশ অনেক কটা জামা নিয়েছি ট্রাই করার জন্য। আর ফার্স্টেই চলে এসেছি ট্রায়াল রুমে। আর এখানে এসে কিন্তু আমার ফার্স্ট কাজ হচ্ছে মিরর্স চেক করা, বিকজ ইউ নো। তারপরে শপিং শেষ করে বাইরে এসে একটু অকারণেই ক্যাথ মেরে নিলাম, মানে মিনিংলেস স্টাফস আই ডু। কী হবে দেখালে আম্মা, শপিং করো বলেই তো বেরোলুম, শপিং করিতে যাইতেছি। হ্যাঁ, জামা কাপড়ের দোকানে বলো, জামা কাপড় পাওয়া যাবে না? তবেই না সেটা জামা কাপড়ের দোকান। হাত ধরে নিয়ে চলো। চোখের সামনে আমি দেখতে পাই। তো লাঞ্চের জন্য আমরা চলে এলাম ক্যাদি কিচেনে। যদিও বাড়ি থেকে আমরা অনেক কিছু খেয়েই এসেছিলাম, বাট উই অলওয়েজ সো হাংরি দ্যাট উই হ্যাড টু ডু দিস থিং। লাঞ্চের তো কোনো প্ল্যানই ছিল না আমাদের, তো সাডেনলি পাপা বললো চ ক্যাদি কিচেনে চলে যাই, ওখানে উইল হ্যাভ সামথিং। আর ক্যাদি কিচেন ইজ আ ভেজ রেস্টুরেন্ট, আর এখানকার খাবার জাস্ট অসাধারণ। আমি তো এই জায়গাটা নিয়ে আগেও একটা রিলস পোস্ট করেছিলাম, আই হোপ অনেকজন তোমরা দেখেছো হয়তো। অনেকদিন বাদে আবার ক্যাদি কিচেনে। আমাদের এখানকার খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে, আমরা সবাই খুব ভালোবাসি। এখানে ভেজ পাওয়া যায়, লাইক পিওর ভেজ, বাট জাস্ট অসাম এখানকার খাবার। এটা নিয়ে মনে হয় 4 বার। প্রথম একবার তো তোমরাই একা এসেছিলে, তারপরে মনে হয় আরো 3 বার আমার, আর 2 বার তোকে নিয়ে এসেছি না, এটা নিয়ে 3 বার, মানে টোটাল 4 বার। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এটা হচ্ছে 4 নম্বর বার, আরো 2 বার আমাকে সাথে হয়েছিল। যদি রাইস নুডলস সবগুলো চান তাহলে আপনারা পনির সিক বা আলু অতিসি, কোনটা নেবেন? এটা যেটা তো এই পনির সব কিছু থাকে না, পনির থেকে আলু অতিসি থাকে, শাক মাথা চিংড়ি থাকে, পনির সিক বা ডিফারেন্ট করে ওটা কি কি থাকবে? এই যে চলে এলো আমাদের ভার্জিন পিনাকোলাডা, আর কেমন সুন্দর একটা গ্লাসে দিয়েছে, পুরো বোতলের মতন। হয়তো এটা কোনো বটলটাকেই গ্লাস বানিয়েছে। বেশ কিন্তু হেভি ইউনিক ব্যাপার। প্লেটও কিন্তু কয়েদিদের। হ্যাঁ, ফার্স্ট টাইম যখন আমি এসেছিলাম প্লেটে কিন্তু দাগ আছে, মানে কিছু লেগে আছে ময়লা। তারপরে দেখছি যে না, এরকম ডিজাইন। হ্যাঁ, নোংরা প্লেট। ইয়ে দিয়েছে, স্ট্র দিয়েছে। কেমন খেতে মামা? দারুণ দারুণ। ওনাকে আনারসের কিছু একটা দিয়েছে। হ্যাঁ না, হ্যাঁ।
একটা পনির আছে, এটা কি দেখি। কি একটা ভাবছিলাম, ভুলে গেছি কি ভাবছিলাম বলো না। একটা ভাবছিলাম ভুলে গেলাম। ও পাপা আবার আমার ক্যামেরার সামনে চলে এসছে। কল্যাণ দুটো লেসটা কিন্তু না দিলেও হলো, তাও লেস বানিয়ে দিয়ে খুলে যাচ্ছে লেস। চলো, তো আবার মেট্রোতে উঠে চলে এলাম কলেজ স্ট্রিটে, কারণ কি ওখানে ব্লাউজ বানাতে দেওয়া ছিল আর ওগুলো আজকে নিতে হতো। বাট বাড়িতে এসে দেখেছিলাম যে ব্লাউজগুলো কিন্তু একদমই ভালো ফিটিংস হয়নি, তো এটার জন্য একটুখানি স্যাড হয়ে গেছিলাম। বাট নো প্রবলেম, পরে ব্লাউজটা আবার আমরা রিডু করিয়েছি ওইখান থেকেই, আর তারপর ওরা মোটামুটি ঠিকঠাকই হয়েছে, নট সো ব্যাড অ্যান্ড নট সো গুড অ্যাজ ওয়েল। তো এটাই ছিল আজকের দিনের ব্লগ। সো তোমাদের যদি ভালো লাগে আমার বার্থডে শপিং ব্লগ, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা যদি কোনো অন্যরকম ভিডিও সাজেশনস থাকে, তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমার ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।